হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি শেওড়াফুলি ঘাট। তো আমি এখন আছি বেলঘরিয়া স্টেশন থেকে কীভাবে শেওড়াফুলি ঘাট যেতে হয় গাইড করে দিচ্ছি তোমাদের। তো বেলঘরিয়া স্টেশন থেকে প্রথমে কাটবো টিকিট, 5 টাকা ভাড়া নেয় ব্যারাকপুর স্টেশন থেকে তারপরে যাব আমরা অটো ধরে শেওড়াফুলি ঘাট। তো ব্যারাকপুর স্টেশন থেকে অটো ভাড়া নেয় শেওড়াফুলি ঘাট পর্যন্ত 15 টাকা। তো আমি এখন আছি টিকিট কাউন্টারে লাইন পড়েছে, কারণ কিছু ইন্টারনাল প্রবলেম রয়েছে রেলের, তার জন্য এখান থেকে টিকিট দেরি হচ্ছে, তো লম্বা লাইন পড়েছে। বেলঘরিয়া স্টেশন থেকে যাব ব্যারাকপুর। তো ফাইনালি ব্যারাকপুর স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে। তো আমরা ব্যারাকপুর চলে এসেছি, ব্যারাকপুর থেকে অটো নেব, নিয়ে চলে যাব শেওড়াফুলি ঘাট। তো শেওড়াফুলি ঘাটে চলে আসলাম ফাইনালি। শেওড়াফুলি ঘাটে আসার তোমাদের যারা শিয়ালদার দিক দিয়ে আসবে তাদের জন্য বলে দিচ্ছি কীভাবে আসতে হবে। শেওড়াফুলি ঘাট যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে প্রথমে ব্যারাকপুর। তোমরা শিয়ালদা থেকে গেদেগামী লোকাল ধরে ব্যারাকপুর স্টেশনে নেমে অটো ধরে তোমরা শেওড়াফুলি ঘাটে চলে আসতে হবে। এই শেওড়াফুলি ঘাটে আরও একটা নাম রয়েছে মনিরামপুর ফেরিঘাট, এটাকে 2 পয়সা ঘাট বলেও অনেকে পরিচিত। তো যারা শিয়ালদার দিক দিয়ে আসছো তারা কৃষ্ণনগর সিটি লোকাল ধরে ব্যারাকপুর স্টেশনে নামতে পারো, গেদেগামী লোকাল ধরেও ব্যারাকপুর স্টেশনে নামতে পারো, কল্যাণী সীমান্ত লোকাল ধরেও ব্যারাকপুর স্টেশনে নামতে পারো, এবং তোমরা ব্যারাকপুর লোকাল ধরেও ব্যারাকপুর স্টেশনে নামতে পারো। শিয়ালদার থেকে ব্যারাকপুরের ভাড়া পড়বে ট্রেন ভাড়া 10 টাকা, আর ব্যারাকপুর স্টেশন থেকে শেওড়াফুলি ঘাট অটো ভাড়া 15 টাকা। 25 টাকার বিনিময়ে তোমাদের একটা দুর্দান্ত একটা পরিবেশের মধ্যে আমি নিয়ে যাচ্ছি, যেটা তোমরা শর্ট টাইম ট্যুর বা ওয়ান ডে ট্যুর করতে পারো। যারা কাজের মধ্যে খুব ব্যস্ততার মাঝেও একটা ফ্রি টাইম খুঁজছো, একটা মনোরম পরিবেশ খুঁজছো, তারা কিন্তু এখানে এসে একটা দারুণ এনজয়েবল টাইম উপভোগ করতে পারো। তোমাদের একবার চারপাশটা ঘুরিয়ে দেখাই যে শেওড়াফুলি ঘাটের যে পরিবেশ, শেওড়াফুলি ঘাটের যে এরিয়া চত্বরের যে পরিবেশ, সেটা তোমরা এখানে কিন্তু দারুণভাবে প্রকৃতির যে আনন্দ, প্রকৃতির যে মজা, সেটা কিন্তু এখানে পাবে। এখানে সূর্য ওঠা থেকে সূর্যাস্ত তোমরা প্রত্যেকটা টাইম কিন্তু এখানে দারুণভাবে উপভোগ করতে পারো। দিনের সূর্য ওঠা, সানরাইজ সেটা কেমন হয়, সূর্যাস্তটা কেমন দেখতে, সেটাও কিন্তু উপভোগ করতে পারো। এখানে তোমরা আরও একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে এখন ফাল্গুন চৈত্র মাসে তোমার তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালে যে প্রবণতা, আমরা প্রত্যেকে যাই যে শিবের মাথায় জল ঢালতে। সেই শিবের মাথায় জল ঢালতে এখানে শেওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরার জন্য যে মানুষের যে ব্যস্ততা, সেটা কিন্তু দেখতে পাবে। অনেকে পায়ে হাঁটা পথেও যায়, কিন্তু এখান থেকে শেওড়াফুলি স্টেশন, সেই শেওড়াফুলি ঘাট থেকে শেওড়াফুলি স্টেশন 5 মিনিট দূরত্ব, সেখান থেকে কিন্তু তারকেশ্বর লোকাল ধরে সবাই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। সারাদিনের প্রচুর মানুষের আনাগোনা, সারাদিন এখানে প্রচুর মানুষের আনাগোনা কিন্তু এখানে চলতেই থাকে। এবং তোমরা যে কাজের ব্যস্ততার মাঝখানে এখানে যে সময়টা কাটাতে আসছো, সেই সময়ের কিন্তু একটুকু টাইম তোমাদের ব্যর্থ যাবে না, তোমরা যদি এই সময়টা এখানে এসে এই পরিবেশের আনন্দটা নিতে পারো। একদম যাদের কাছে শুধু একদিন সময় আছে ফ্রি টাইম, তারা কিন্তু এখানে এসে দারুণভাবে একটা এনজয়েবল টাইম কিন্তু কাটাতেই পারো। এবং এখানে যে ট্যুরিস্ট যারা আসে, তারা কিন্তু এখানে যে বাসগুলো আছে, ট্যুরিস্ট বাস, সেগুলো কিন্তু এখানে এসে এই ঘাটেই এসে দাঁড়ায়। এখান থেকে কিন্তু সেগুলো আবার বিভিন্ন দিকে রওনা দেয়, তো তোমরা তার আনন্দ উপভোগ করতে পারো। তো বন্ধুরা, তোমরা সূর্যাস্তের যে পরিবেশ, সেটা সূর্যাস্তটা কেমন দেখতে, সেটা দেখতে পারো, সেটাও দেখে তোমাদের খুব ভালো লাগবে। আর ব্যারাকপুর স্টেশনের যে এরিয়া চত্বরের যে সৌন্দর্য, সেটা তো বলার মতো কিছুই নেই, তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে যেন ভুলো না। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।